আইন সংশোধনের মাধ্যমে তদন্ত ছাড়াই ৮ দিনের নোটিশে চাকরি থেকে সরকারি কর্মচারীকে অব্যাহতি দেওয়া যাবে এমন বিধান বাতিলের দাবিতে বিক্ষোভ করেছে কর্মকর্তা-কর্মচারীরা। সকালে সচিবালয়ে একাধিক কর্মচারী সংগঠনের নেতৃত্বে এই বিক্ষোভ মিছিল বের হয়। এ সময় সচিবালয় কর্মকর্তা-কর্মচারী সংযুক্ত পরিষদের সভাপতি নুরুল ইসলাম অভিযোগ করেন, নতুন এই আইনের কারণে কর্মচারীদের মধ্যে ভয় ও আতঙ্ক দেখা দিয়েছে। ছুটি নিয়ে অনুপস্থিত থাকলেও চাকরিচ্যুত হওয়ার সম্ভাবনা রয়েছে। আইন সংশোধনে কর্মচারীদের মতামত নেওয়া হয়নি বলেও জানান তিনি। সংশোধিত আইনটি বাতিল করা না হলে এ সময় কঠোর কর্মসূচি দেওয়ার ঘোষণা দেয় সচিবালয় কর্মকর্তা-কর্মচারী সংযুক্ত পরিষদ। প্রশাসনের শৃঙ্খলা ফেরাতে সরকারি চাকরি আইন ২০১৮ সংশোধন করে বিলুপ্ত হওয়া ১৯৭৯ সালের বিশেষ আইনের বিধান যুক্ত করার উদ্যোগ নিয়েছে অন্তর্বর্তী সরকার। আইন যদি পাস হয় তাহলে একজন কর্মচারী সে বিনা নোটিশে চাকরি থেকে সে চিরতরে বিদায় গ্রহণ করতে হবে। অনেক দুষ্ট কর্মকর্তা তাদের অন্যায় এবং ষড়যন্ত্রমূলক প্রকল্প বাস্তবায়ন করে রাষ্ট্রের হাজার হাজার লক্ষ লক্ষ কোটি টাকা লুট করে নিয়ে চলে যাবে। এই আইনটাতে একটা ধারা যোগ করা হয়েছে, সেখানে বলা হয়েছে যে আমাদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নিলে আমরা আইনের আশ্রয় নিতে পারবো না। এটা কি পৃথিবীর কোথাও কোন দেশে আছে যে আমরা আইনের আশ্রয় নিতে পারবো? প্রধান উপদেষ্টা না বুঝে তাকে মিসগাইড করে এই আইনটা স্বাক্ষর করানো হয়েছে। সরকারকে এই আলটিমেটাম দিতে চাই, আমরা যারা স্টেক হোল্ডার আমাদের সাথে কথা না বলে এই ফাইল যেন আইন মন্ত্রণালয়ে না যায়। যদি যায় তাহলে আমরা আইন মন্ত্রণালয়ে তালা চাবি দিয়ে আমরা বন্ধ করে দেব। আমরা এখন আইন মন্ত্রণালয়ে যাব, আইন মন্ত্রণালয়ে গিয়ে তাদেরকে আলটিমেটাম দেব, দিয়ে পরবর্তীতে আমরা বিকেলে বসবো, বসে আমরা কর্মসূচি ঠিক করবো।